আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে মানবাধিকার অগ্রাধিকারের স্লোগানে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের জরুরি মিটিং মানবাধিকার কর্মীদের, সেই সাথে মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ রিপোর্ট গ্রহণ এবং সেই সাথে রিপোর্টের মূল্যায়ন এবং কোন জায়গায় প্রশাসন কিভাবে কাজ করছে, বিশেষ করে সুবিধাবঞ্চিতরা সেবা পাচ্ছে কিনা, ক্ষতিগ্রস্তরা সেবা পাচ্ছে কিনা, এই রিপোর্টগুলো আমাদেরকে প্রতি মাসে আমাদের মানবাধিকার নেতৃবৃন্দ সাবমিট করে থাকেন। সেগুলোর আলোকে আমরা সেগুলো মূল্যায়ন করে আবার আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে, আইনজীবী প্যানেলের মাধ্যমে, উপদেষ্টাদের মাধ্যমে বৈঠক করে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার নেতা ইমন সাহেব, এবং আমাদের একজন ছোট বোন আছে শশী, সে ভাঙ্গা থানা ফরিদপুর, সেখানকার রিপোর্টার হিসাবে কাজ করছে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির এবং কেন্দ্রীয় একজন সদস্যও বটে। তো কেন্দ্রীয় নেতা ইমাম সাহেব, আপনি কত বছর আছেন এই পরিবারে? 15 বছর আছেন। তো এই যে 15 বছর আছেন, দেখেন আপনার যে আমাদের যে এই যে বন্ধন, আমরা এই একটা প্ল্যাটফর্ম যেখানে সকল পেশার মানুষ আছে, সকল ধর্মের মানুষ আছে, কারণ এখানে সেবা ছাড়া অন্য কিছু আলোচনার কোনো সুযোগ নাই, এখানে রাজনীতি নাই, এখানে কোনো ধর্মীয় কোনো গোড়ামি নাই, কি সকল ধর্মের মানুষ আছে মানবাধিকারে, সকল বর্ণের মানুষ আছে এবং সকল মতের মানুষ আছে, সব মতকে সহ্য করে এবং সবাই কথা বলতে পারে এখানে, তাই না? এখানে সবাই কথা বলতে পারে। এখানে যারা ভুক্তভোগী তারাই আসে মূলত। হ্যাঁ, যারা ভালো অবস্থানে থাকে তারা কি কখনো মানবাধিকারে আসে? আসে না। তো সুতরাং ভুক্তভোগীরা আসে, ভুক্তভোগীদের সমস্যা অনেক বেশি এবং ভুক্তভোগীদের ধৈর্য অনেক কম থাকে, তাই না? সুতরাং তাদেরকে সেই ধৈর্যের সাথে তাদেরকে মোকাবেলা করতে হয়, তাদেরকে বুঝাতে হয়, তাদের যে সমস্ত কষ্টগুলো আছে সেগুলো নিবারণের জন্য চেষ্টা করতে হয়। তো একার দায়িত্ব নয় মানবাধিকার কর্মীদের, সকলেরই দায়িত্ব আছে আমাদের। আমরা যে যেখানে আছি প্রত্যেকে আমরা মানবাধিকার কর্মী, প্রত্যেকে আমরা মানবাধিকার কর্মী, যে যে সংগঠনেই থাকুক না কেন আমরা একই পরিবার, যে যে সংগঠনেই থাকুক, তাই না? মূলত মানবাধিকার একটি পরিবার। তো সুতরাং সবাই সবাইকে আমরা সহযোগিতা করব, সহযোগিতা নেব, সহযোগিতা দেব, এবং আমরা আমাদের স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী হিসাবে আমরা অসহায় মানুষের পাশে অতীতেও দাঁড়িয়েছি, বর্তমানেও দাঁড়াচ্ছি এবং ভবিষ্যতেও দাঁড়াবো ইনশাল্লাহ। তো আমাদের উপর আবার কি নির্ভর করে সব দায়িত্ব আমাদের উপর এটাও হবে না। কারণ কি? কারণ আমরা তো সব সমস্যার সমাধান করতে পারবো না। সবাই মিলেই আমরা সবাই মিলেই আমাদেরকে একত্রিত হয়ে আমরা কাজ করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেশে বিদেশে এই প্রোগ্রাম যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আজকে আমরা আমাদের প্রিয় বোনটাকেও বরণ করে নিলাম এবং আমাদের দুজন মানবাধিকার নেতৃবৃন্দের জন্য আমার পক্ষ থেকে কোটপিন উপহার দিচ্ছি। হ্যাঁ ইমাম সাহেব, এটা পরে পরে নেবেন। হ্যাঁ, আর শশী ম্যাডাম মানবাধিকার কর্মী, রিপোর্টার, আপনার জন্য একটা কোটপিন উপহার দেওয়া হলো আমার পক্ষ থেকে। তো এভাবে আগে আসলে আগের ভিত্তিতে আমরা কি বিভিন্ন উপহার সামগ্রী আপনাদের জন্য থাকে। যেমন যারা বছরের শুরু থেকে আসে তারা ক্যালেন্ডারগুলো পেয়ে থাকেন। আমি জানি না আমাদের হেড অফিসের সেক্রেটারি তহবিলে আর কিছু আছে কিনা উপহার, কারণ কেউ এখান থেকে খালি হাতে যাওয়ার সুযোগ নেই, অনেক কষ্ট করে কিন্তু এখানে আসে। সুতরাং কিছু না কিছু পুরস্কার অবশ্যই পাবে। এরই মাঝে তারা নতুন ফিতা এসেছে আমাদের, প্রত্যেক বছরে এক একটা নতুন ফিতা আসে আইডি কার্ডের সাথে। আপনারা জানেন যে এগুলো হতে থাকে, আপগ্রেড হতে থাকে, চেঞ্জ হতে থাকে একটা। হ্যাঁ, আধুনিকতার সাথে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই সরঞ্জাম যেগুলো আছে মানবাধিকারের কাজে ব্যবহৃত, প্রত্যেকটারই একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনের নতুন কপিটাও আমরা হস্তান্তর করতে পারলাম আজকে, তাই না? সুতরাং আমরা আপনারা যারা অন্য মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন। আপনারা এলাকায় কাজ করেন, অনেক কষ্ট করে কাজ করেন, তৃণমূলে যারা কাজ করেন, তো তারা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখলে অনেক কাজ সহজ হয়ে যাবে। কারণ কি, যে কাজটা আপনি করতে পারছেন না সেটা কেন্দ্রের পরামর্শ নিলে সহজ হয়ে যাবে, তাই না? তো সুতরাং এতে করে কেন্দ্রের সাথে তৃণমূলের একটা বন্ধন তৈরি হবে। হ্যাঁ, হয়তো দেখা গেল যে আপনি একটা থানায় গেলেন, ওসি সাহেব হয়তো আপনাকে পাত্তাই দিচ্ছে না। পাত্তা না দেওয়ার কারণ আপনি হয়তো সঠিক জিনিসটা উপস্থাপন করতেও পারছেন না, তাই না? যেমন আপনি লাউ গাছ লাগালেন, সেখান থেকে আপনি আপেল আশা করতেছেন, এটা তো হবে না। লাউ গাছে লাউ ধরবে। হয়তো আপনি ওসি সাহেবের কাছে গেলেন, কি সেটা হলো হয়তো একটা যৌতুকের বিষয়, তো সেখানে যদি আপনি বলেন যে এটা একটা হত্যাকাণ্ড, তাহলে কি হবে? হবে না। তো সুতরাং সঠিক জিনিস উপস্থাপন করতে পারলে প্রশাসন রয়েছেন, সরকার রয়েছেন সহযোগিতা করার জন্য। অনেক সময় দেখা গেল যে আমাদের চাওয়াটাও ঠিক হয় না, অনেক সময় আমাদের
বাচন ভঙ্গিও ঠিক হয় না। অনেক সময় আমরা হয়তো ভদ্রতা জ্ঞানও রাখতে পারি না, যে আমি মানবাধিকার কর্মী বিদায় বুক ঠেলে কাজ করব, এটা নয়। বাহুবল দিয়ে কাজ করব, এটা নয়। আমাদেরকে মার্জিত ব্যবহার, কি ভদ্রতার সাথে, এবং নিজে সৎ থাকতে হবে। কারণ সততার সাথে করলে সেটার মূল্যায়নই আলাদা থাকবে। কারণ একজন সৎ ব্যক্তিকে সবাই পছন্দ করে, একটা অসৎ ব্যক্তিও সৎ ব্যক্তিকে দেখবেন যে পছন্দ করে, করে না, বিশ্বাস করে। কারণ একজন কর্মচারী যদি সৎ হয়, বিশ্বস্ত হয়, একটা অসৎ লোক তারা ছাড়তে চায় না, কি বলে? তো সুতরাং আমি মনে করি যে আমাদের সংগঠন যেহেতু 34 বছরে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ, তো সুতরাং এত বছর তো মানুষও আছে না, তাই না? আমাদের অফিসটাও কিন্তু সেই পুরনো অফিস। অনেকের কাছে এটা মনে হচ্ছে যে একটা জঙ্গল, কারো কাছে মনে হচ্ছে হয়তো একটা বস্তি, তাই না? কিন্তু আমাদের এখানে রয়েছে ডকুমেন্টারি ওয়ার্ক অনেক বছরের, কি অনেক বছরের ডকুমেন্টারি ওয়ার্ক রয়েছে, যেটা একেবারে ঝকঝকে তকতকে। যেমন একটা নতুন ফার্নিচার কিনলে এটা ঝকঝক করে, তাই না? কিন্তু একটা পুরনো ফার্নিচার কি ঝকঝক করে? না। তো সুতরাং যারা জ্ঞানী তারা এই কি শ্যাওলা ফোড়া, ধুলাবালি ফোড়া জায়গাটাকে বেশি পছন্দ করবে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে কিন্তু দামি কোনো ফার্নিচার ছিল না, এবং কোনো আসবাবপত্র ওই ধরনের আধুনিকতা ছিল না। কিন্তু না থাকলেও সেখানকার একটা বালিকণার মূল্য অনেক বেশি। কারণ যারা বিশ্বাসী, যারা জ্ঞানীকে বিশ্বাস করে, যারা কি যাদের সততা নৈতিকতা আছে তাদেরকে বিশ্বাস করে, তারা কিন্তু এই জিনিসগুলোকে অবহেলা করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরের একটা বালির দামও কি সারা পৃথিবী বিক্রি করলে হবে না, ঠিক একটা বালির দাম এত বেশি। আবার সেই সময়ে অনেক জমিদার ছিল যাদের কি ঘরে সব স্বর্ণের ফার্নিচার ছিল, কিন্তু কালক্রমে তাদের নাম কেউই জানে না, তারা ইতিহাসে একেবারে কি পচে গলে মাটির সাথে মিশে গেছে, নাম নাই দুনিয়াতে, কি। কিন্তু যারা সততার সাথে আছে তাদের নামগুলো থাকে, মানুষ স্মরণ করে, ভালোবাসে। এবং একটা লোক মারা গেলে বলে যে না এই লোকটা ভালো ছিল। বেশিরভাগ লোক যদি বলে যে ভালো, তাহলে এটাই ভালো। কাজ করলে 100-র মধ্যে 100 ভালো বলবে না, তার কথাটা ভাবে যে এই মানুষটা ভালো ছিল। তো সুতরাং বেশিরভাগ যদি লোক বলে যে এই লোকটা ভালো ছিল, মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, সে বেহেশতে যাবে, এটা রাসূলের হাদিসও আছে। আবার বেশিরভাগ মানুষ যদি বলে যে না এই লোকটা ভালো ছিল না, তাহলে সে দোজখে যাবে। কারণ কি? কারণ মানুষের সাথে বসবাস করে মানুষে যদি তারে খারাপ বলে, কি যে মানুষটা তাকে দেখলে রাস্তা সাইড করে আরেক দিকে পালিয়ে গেছে, কি আমাকে দেখে যদি কেউ রাস্তা সাইড করে পালিয়ে যায় ঘৃণায়, তাহলে কি এটা আমার জন্মের সার্থকতা? না। আমাকে দেখে যদি এগিয়ে আসে, কি যেমন আমরা কোনো জায়গায় ফুটপাতে চা খেতে থাকলেও 50 জন মানুষ 100 জন মানুষ জমায়েত হয়ে যায়, কি হয় না? আমরা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠান শেষ করে আমরা ফুটপাতেও অনেক সময় সবাই দাঁড়িয়ে চা খাই, দেখা গেল যে আমাদের 100 জন কর্মী একত্রিত হয়ে গেল। এটা হচ্ছে ভালোবাসা। আমাদেরকে কেউ দেখে পালায় না, বরং আমরাই ফালাইতে হয়, কি বলে? কারণ দেখা গেল যে পকেটে 2 জনের খাবারের টাকা আছে, আমাদের 50 জন হয়ে গেল, তখন কিন্তু চুপি চুপি আরেক দিকে এটা করতে হয় যে খেলে সবাই মিলে খাবো, আর না খেলে নিজেও রোজা রাখবো, এই ধরনের একটা মন মানসিকতা, কি। তো সুতরাং এই মন মানসিকতা থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে। আমরা ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই ভালোবাসা পাওয়া যাবে না, কিছু দুষ্ট লোক থাকবে, আপনি ভালো কাজ করবেন সে শত্রু হবে, তারে চুলকাবে। যেমন কচুর মধ্যে চুলকানি আছে, তার মধ্যে চুলকানি আছে, যে এরে সবাই সালাম দেয় কেন, এরে সবাই ভালো বলে কেন, আর আমি এত কোটি টাকার মালিক, এত বাড়ি গাড়ির মালিক, আমার সালাম দেয় না কেন, আমার পিছনে গালি দেয় কেন, কি তার মধ্যে জেলাসি কাজ করে, সেই জন্য সে কি ভালো লোকদেরকে অনেক সময় জেলাস করে। তারপরও আমরা জেলাস করব না। আমাদেরকে কেউ শত্রু মনে করলেও আমরা তাকে শত্রু মনে করব না, আমাদের কেউ ক্ষতি করলেও আমরা কারো ক্ষতি করব না, কি। কারণ উত্তম ব্যবহার দিয়ে, ভালো ব্যবহার দিয়ে শত্রু ও মিত্রতে পরিণত হতে পারে। সুতরাং এই কি এই জিনিসটা আমরা কি চেষ্টা করব। তো সবার প্রতি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আমাদের বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে, ওইদিকে আমাদের অন্যান্য প্রোগ্রাম আদিও আছে, আর ওনারাও অনেক দূরে দূরে যাবেন, যেমন শশী ম্যাডাম যাবেন সেই ভাঙ্গা ফরিদপুর, যেতে সময় লাগবে। তো সুতরাং ভাঙ্গা থানা, জেলা ফরিদপুর। তো সুতরাং সারা দেশ থেকে কিন্তু লোকজন আসছে, সারা দেশ থেকেই কর্মীরা আসছে। আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, অনেক সময় আমরা যা চাই সেটা দিতে পারি না, অনেকের মন খারাপ লাগে। কারণ দেখা গেল যে 2 জনকে হয়তো বিরিয়ানিও খাওয়ানো যায়, কিন্তু 100 জনকে তো আর খাওয়ানো যায় না, যেহেতু আমাদের দেশি কোনো অনুদান নাই, বিদেশি কোনো অনুদান নাই, কি বলেন? কারণ এখানে তো কোনো ব্যবসা নেই, এখানে ব্যবসা থাকলে শিল্পপতিরাও বিনিয়োগ করছে। তো যেখানে এখানে গরিবেই গরিবকে দেখে, কি এটাই হচ্ছে অতি বাস্তব। আর কেউ ধনী এসে আসলেও সেও গরিব হয়ে যায়, কি বলে? এটা অতি বাস্তব। সুতরাং আমি 34 বছর দেখছি এই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিতে কত শিল্পপতি আসছে, কত ভগ্নিপতি আসছে, কত সভাপতি আসছে, যে সংগঠনের একটা এসি দেবো, এই দেবো, সেই দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, ফ্লাইট দেবো, কি শেষ পর্যন্ত আসলে কিছুই দেয় না।
তো এই না দেওয়ার জন্য আমাদের মনে কষ্ট নাই, কারণ হয়তো তারও আরেকটা বিপদে পড়ে যায়। হয়তো এখানে ওয়াদা করে যায় যে আমি একটা এসি দেব, পরে দেখা গেল যে তার কি হয়তো একটা সমস্যা পড়ে গেল, সে আর দিতে পারলো না। সুতরাং এটাকেও খুব বড় করে দেখার কোনো কিছু নাই, কি বলেন? তো মূলত মানবাধিকারই সবচেয়ে বঞ্চিত। যারা মানবাধিকার করে এদের কোনো অধিকারে নেই, এদের অধিকার বঞ্চিত হয়ে এরা অন্যের অধিকার নিয়ে কাজ করে বা চেষ্টা করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কি বলেন? তো সুতরাং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। অধিক কথা বললে আরো ভুলও হয়ে যেতে পারে, কি বলেন? কারো মনে কষ্ট এসে যেতে পারে যে আমারে বলছে, আমরা তো কারোর কিছু বলছি না, আমরা কাউকেই কোনো গালিও দিচ্ছি না, এও করছি না, এবং কারো গায়ে সেটা লেগেও যেতে পারে বা টেনেও নিয়ে নিতে পারে। হ্যাঁ, সুতরাং সেগুলোরও কোনো দরকার নাই। আমরা আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করি, আবার দেখা হবে আপনাদের সাথে যদি আল্লাহ বাঁচায় রাখে। কারণ কারো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, আজকেও ঢাকাতে অনেকে এসছেন, অ্যাপয়েন্টমেন্টগুলো মিলে নেন। তো সুতরাং আপনারা মন খারাপ করবেন না। ধরেন 10 বার আসছেন, 11 বারের সময় আপনি বোয়াল মাছ পেয়ে গেছেন, হয়তো 10 দিন এসে আপনি পুঁটি মাছও পান নাই। কি ধৈর্য রাখলে আল্লাহ পাক অনেক বড় নেয়ামত দান করেন, তাই না? যেমন আজকে আমাদের কতগুলো সমস্যার আমরা সমাধান করলাম, অল্প সময়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ, যেটা হয়তো 1 বছরে হতো না। কি আবার আজকে আমাকে যদি না পাওয়া যেত কোনো কারণে, কারণ আমারও তো রোগ হতে পারে, হ্যাঁ পারে না? তো সুতরাং এই জিনিসটা খুব কম মানুষই বুঝে, যাদের উপর বেশি ভালোবাসা আছে, আবদার আছে, ওরা যে অসুস্থ হতে পারে এটাও চিন্তা করে না কোনো সময়। তো সুতরাং এটা হচ্ছে ভালোবাসা। সুতরাং কেউ যদি আমাদেরকে বিরক্ত করে, এটাও আমাদের জন্য আশীর্বাদ, কি বলেন? এটাও আশীর্বাদ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, যোগাযোগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।